জ্যান্ত বাঘের সাথে আমরা ছবি তুলব। বাঘের লেজ দিয়ে কালচুলকে ডায়লগটা বন্ধ করে দিলাম। পেয়ে গেলাম লাওসের স্টিকার ভিসা, ক্যাম্বোডিয়ার রাজধানী যেটা নাকি নম পেন। আমরা এখন এটার মধ্যে উঠবো। লাওসের পাকসে শহর থেকে আমাদের এন্ট্রি সিল দিয়ে দিল কম্বোডিয়ার, এবং টাকা দিয়ে ফুল বানিয়েছে লাওসে। পেয়ে গেলাম আমাদের এই কম্বোডিয়ার ভিসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বের হয়ে এই থাইল্যান্ড থেকে কিভাবে কম্বোডিয়ার ভিসা করবেন সেই বিষয়ে আপনাদেরকে একেবারে ইনফরমেশন দিব। আমিও যেহেতু ভিসা করব, আমার সাথে ফরহাদ ভাই, আমাদের সুজন ভাই, আর সামনে হচ্ছে আলমগীর ভাই, তিনজন যাচ্ছে। এখন এখান থেকে 331 বাত গ্র্যাব অ্যাপসের মধ্যে নিয়েছে। তো সেই অ্যাপসে আমরা কার রেন্ট করেছি, এখন সেই গাড়িতে উঠে যাচ্ছি হচ্ছে গিয়ে প্রায় 30-35 মিনিটের মতো সময় লাগবে। তো কম্বোডিয়া এম্বাসিতে যাব। তো সেখানে কি কি ডকুমেন্টস এবং কতক্ষণ সময় লাগে, এখন 4টা প্রায় 30 বাজে। তো আধা ঘন্টার মধ্যে এম্বাসি খোলা আছে কিনা সেটাও একটু দেখবো, আর না হয় কালকে চেষ্টা করব। তো এখন যাচ্ছি, তো দেখতে থাকুন এই আমাদের এই ব্লগটি। এই যে থাইল্যান্ডে দেখুন কত সুন্দর লাগছে পুরো রাস্তাঘাট। কালকে দেখেছিলেন যে আমরা এয়ারপোর্ট থেকে গিয়েছিলাম কম্বোডিয়ার এম্বাসিতে। তো সেখানে আমরা 5টার পরে যাওয়ার কারণে বন্ধ ছিল। তো আজকে শুক্রবার, এখন আবার হোটেল থেকে নাস্তা করে বের হয়েছি আমরা 7টা বাজে। তো এখন যাব হচ্ছে গিয়ে কম্বোডিয়ার এম্বাসি। এখান থেকে এই সুকুমবিট এরিয়া থেকে নিব হচ্ছে যে কোনো টুকটুক বা ট্যাক্সিতে, দেখি কত টাকা নেয়। তো এখানে আমরা এখন গ্র্যাবের মাধ্যমে ট্যাক্সি অর্ডার করেছি। 164 বাত দিয়ে রয়্যাল কম্বোডিয়া এম্বাসিতে যাচ্ছি। খুব বেশি দূরে না, কিন্তু জ্যাম থাকলে একটু সময় লাগে। তো সেখানে যাচ্ছি সকালবেলা। এখন সকাল 8:30 বাজে। তো রাস্তাঘাটে একটু জ্যাম আছে সকালবেলা এখানে। তো খুব বেশি দূরে না, প্রায় 5.5 বা 6 কিলোমিটার দূরে এই সুকুমবিট এরিয়া থেকে। তো সেখানে এখন যাচ্ছি আমরা 3 জন। এই যে পিছনে আলমগীর ভাই, পাশে হচ্ছে আমাদের সুজন ভাই। তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব যে এখানে যে কি কি ডকুমেন্টস লাগে আর ভিসা করতে কিরকম সময় লাগে। ব্যাংককের সৌন্দর্য দেখতে দেখতে এখন যাচ্ছি। দেখুন রাস্তাঘাট কতটা সুন্দর। আমরা এসে পড়েছি এই যে রয়্যাল কম্বোডিয়ান এম্বাসি। এই যে পাশে এখন নেমে আপনাদের সাথে শেয়ার করছি সবকিছু। তো বন্ধুরা, আমরা এই যে দেখছেন যে রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া, এই কম্বোডিয়ার এম্বাসির সামনে চলে আসছি। আর এখন এই ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করে ফর্ম টর্ম কী লাগে সেগুলা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, যে কি রকম লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগে। তো ভিতরে আগে যাই। তো বন্ধুরা, আমরা এখন এই যে ভিতরে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে গিয়ে ভিতরে তো আর ভিডিও করা যায় না, সেজন্য ফর্মটা বাইরে নিয়ে আসছি। আর হচ্ছে একটা যে ডকুমেন্টগুলো লাগবে এর সাথে জমা দিতে, তো সেটা তো এই যে দেখুন সামনে এই ডকুমেন্টগুলো লাগবে। এখানে পাসপোর্ট ছবি, তারপর হচ্ছে হোটেল বুকিং, ফ্লাইট, আর হচ্ছে গিয়া ফিনান্সিয়াল যেই প্রুফ অফ ফিনান্সিয়াল এভিডেন্স, হোটেল বুকিং, আর এই হচ্ছে ফর্ম। তো বন্ধুরা, এখানে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টের পিছনে আপনার যে ডলার এন্ডোর্সমেন্ট করার কপি, তো সেই পেজটাও লাগবে। থাইল্যান্ডে আসার এন্ট্রি সিলটা যে পেজে আছে সেই পেজটাও লাগবে। সাথে এখানে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, অথবা ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ক্রেডিট কার্ড, অথবা এখানে যে এন্ডোর্সমেন্ট করা পেজ আছে আপনার এই থাইল্যান্ডে আসার আগে যে ডলার এন্ডোর্সমেন্ট করেছেন সেই পেজটি কপি দিয়ে দিবেন। আর হোটেল বুকিং করে নিয়ে আসতে পারেন।
আর এখানে যারা আসবেন তারা ফর্মের মধ্যে অবশ্যই বাই রোড লিখবেন, কারণ বাই রোড না লিখলে তারা আবার এয়ার টিকিটটা চায়। তো এয়ার টিকিট আমরা নিয়ে আসি নাই, তো সেই জন্য বাই রোডে লিখে দিয়েছিলাম। তাদের জিজ্ঞেস করেছি, তারা বলছে সমস্যা নাই, কেটে দিয়ে বাই রোড লিখে দেন। তো এই হচ্ছে। আর এখন ভিতরে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে তারপরে বের হয়ে বিস্তারিত আবার শেয়ার করছি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আমাদের পাসপোর্ট এই এম্বাসিতে জমা নিয়েছে। আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছিলাম, সব যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলো দিয়ে। তো এই হচ্ছে একটা টোকেন ধরিয়ে দিয়েছে 3 জনের জন্য, যেহেতু আমরা গ্রুপ ট্যুর দিয়েছিলাম। তো এখন 3 জনই বের হয়ে আসছি, এসে এই যে এখানে আপনার সাথে শেয়ার করছি। তো 4500 বাত নিয়েছে আমাদের 3 জনের থেকে, 1500 করে বাত। তো দেখলেন। আর আমরা 4টার পরে যখন পাসপোর্ট ডেলিভারি নিব তখন আপনাদের শেয়ার করব এখানকার অভিজ্ঞতা। তো এই যে সামনে যে দোকান দেখছেন, এই এম্বাসি থেকে বের হয়ে হাতে ডান দিকে হচ্ছে আসলে এই ফটোকপির দোকান পাবেন। এখানে যারা ভিসা করতে আসবেন তারা এই ফটোকপির দোকানে আসতে হবে, যেহেতু এখানে এন্ট্রি সিলের একটা কপি লাগে পাসপোর্টের, আর বাদ বাকি যেগুলো সেগুলো বাংলাদেশ থেকে করে আসতে পারবেন। তো এই কপি, ফটোকপি বা প্রিন্ট আউট করার জন্য, ছবি তোলার জন্য এখানে আসতে পারেন এই যে বিল্ডিং এর সামনে। আর একটা ফটোকপি এখানে 5 বাত এবং প্রিন্ট আউট করতে, ছবি করতে 20 বাত লাগে, যে কোনো কপি প্রিন্ট করতে। তো কম্বোডিয়ার এই যে এম্বাসি ঠিক পিছনেই হয়তো লাওস এম্বাসি, এই গুগল ম্যাপে শো করছে। এই হচ্ছে লাওস এম্বাসি। তো সেখানে যে ভিসা কয়দিনে করা যায় সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই রাস্তা ধরে আপনারা আসতে পারবেন। এই হচ্ছে লাও এম্বাসি, এই হচ্ছে প্রবেশ গেট লাওস এম্বাসির ব্যাংককের। এই যে পাশ দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে সামনে থেকে আপনারা আসতে হবে, আসলে দেখতে পাবেন। আর এই হচ্ছে গেট। তো ভিতরে গিয়ে জানাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, লাওস এম্বাসির এই যে ভিতরে আমরা বসে আছি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাপ্রুভাল লেটার লাগে। তো এই যে এই ফর্মটা দিয়ে দিয়েছে, এই এজেন্সি নাম্বার, এদের সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে ভিয়েতনাম চলে যাব, তো সেই জন্য আর এই কন্ট্যাক্ট করছি না। যারা পরবর্তীতে আসবেন তারা এই যে যোগাযোগ করে আসতে পারেন। এই থাইল্যান্ডে আসার আগে একটা ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে তারপরে এখানে আসবেন। তো আসলে এই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই আপনাদের এখান থেকে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এই এতটুকু ইনফরমেশন জানতে পারলাম এখানে ব্যাংকক থেকে লাওসের ভিসা সম্পর্কে। তো আমরা যেহেতু ভিয়েতনাম থেকে এখন করাবো ভিসা, তো আর এখানে যোগাযোগ করছি না, এখন একটু রেস্ট নিয়ে বের হয়ে যাব বাইরে। কিছু খাওয়া দাওয়া করতে হবে, আমরা সকালে থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। এই যে সুজন ভাই খুব ব্যস্ত, পড়ছে মনোযোগ দিয়ে। আর এই পাশে ফটোকপির দোকান আছে। আর এই হচ্ছে এম্বাসির মূল ভবন, ভিতরে ভিসার বিষয়ে কার্যক্রম হয়। তো আমরা এখন এখানে ইনস্ট্যান্ট নুডলস বানানোর জায়গায় চলে আসছি। এই যে হট ওয়াটার আছে, এখানে গরম পানি দিয়ে আমরা নুডলস, ইনস্ট্যান্ট নুডলস কিনে নিয়েছি। 3 জনে নাস্তা করবো, তো সকাল থেকে যে কিছু খাইনি। তো না, এই জুস আর হচ্ছে এই নুডলস নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 14 বাত, আর একটা হচ্ছে 12.5 বাত, প্রায় 45 টাকা। আর এটা হচ্ছে 40 টাকার মতো জুস। তো এই দিয়ে এখন নাস্তা সারবো, কারণ আশেপাশে এখানে ঘুরতে হবে। আজকে আর কিছু করার নেই। তো ভিসার কালেক্ট করার আগ পর্যন্ত আমরা কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, পেয়ে গেলাম আমাদের এই কম্বোডিয়ার ভিসা। সকাল 10:10 দিকে আমরা জমা দিয়েছিলাম, আর এখন ঠিক 4টার সময়, 4:05 বাজে। তো 4টার সময় আমরা এসে পড়েছি। তো দেখলাম যে সাথে সাথে আমাদের এই টোকেনটা নিয়ে সেটা দিয়েই এই ভিসাটি দিয়ে দিল, পাসপোর্ট ফেরত দিল। তো স্টিকার ভিসা। তো ভ্রমণের ক্ষেত্রে আরেকটি দেশ যোগ হলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো যারা এখানে আসবেন তারা খুব সহজেই থাইল্যান্ড থেকে, এই ব্যাংকক থেকে কম্বোডিয়ার ভিসাটা করে নিতে পারবেন। আর জানিয়ে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগে। তো এই ছিল কম্বোডিয়া থেকে, থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা, কিভাবে ট্যুরিস্ট ভিসা নেবেন। তো আমাদের 3 মাসের ভিসা দিয়েছে, সিঙ্গেল এন্ট্রি। তো খুব ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো তথ্য জানার জন্য কমেন্টস করতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।